আচ্ছা, তোমরা কি বিশ্বাস করো ভূত প্রেত আসলেই হয়, নাকি সব কিছু আসলে গুজব? মাঝে মধ্যে তো আমাদের মানসিক চাপ এইটা আমাদের বিশ্বাস করতে বাধ্য করায় আর আমাদের মধ্যে ভয় সৃষ্টি করে। তো আজকের গল্পটা একটু অন্যরকম। তো গল্পের শুরুতেই আমরা সুচিনকে দেখতে পাই। সে ঘুম থেকে জেগেই দেখতে পায় তার হাজব্যান্ড চুপচাপ বসে আছে। সে যখন তার হাজব্যান্ডকে ডাক দেয়, দেখা যায় তার হাজব্যান্ড বলে রুমের মধ্যে কেউ রয়েছে। এইটা বলেই সে শুয়ে পড়ে। এখানে সুচিন তো ভয় পেয়ে যায়। দেখতে পায় তার রুমের মধ্যে অদ্ভুত ধরনের শব্দ হচ্ছে। সুচিন যখন চেক করতে যায়, দেখা যায় দরজার মধ্যে একটা জুতো আটকে আছে। সুচিন যখন বাইরে যায়, দেখতে পায় তার কুকুরটা এখানে শব্দ করছিল। আসলে সুচিন আর ইউনহো একটি নিউ ম্যারেড কাপল, আর তারা কিছুদিন হলো এই বাসায় থাকতে এসেছে। পরের দিন সকাল হতে সুচিন যখন অফিসে যাচ্ছিল, তখনই তার নেবার এসে সুচিনকে জানায় রাত্রে অদ্ভুত ধরনের শব্দ আসে তাদের বাসা থেকে, যার জন্য তারা ভীষণই বিরক্ত হচ্ছে। তখন সুচিন বলে সে এখন থেকে খেয়াল রাখবে এই ধরনের শব্দ যাতে না হয়। তারপর আমরা দেখি সুচিন অফিসে গিয়েছে। আসলে সুচিন প্রেগনেন্ট থাকা অবস্থায় অফিস করে। দেখা যায় সুচিনের হাজব্যান্ড একজন অ্যাক্টর ছিল। সে তার অ্যাক্টিং ক্যারিয়ারে অনেকগুলো অ্যাওয়ার্ডও পেয়েছে। সুচিন চাইতো তার হাজব্যান্ডের পছন্দের কাজ সে যেন না ছাড়ে, তাই সে প্রেগনেন্ট থাকা অবস্থায় অফিস করে। তারপর দেখা যায় সুচিনের হাজব্যান্ড ইউনহো সুচিনকে নিতে এসেছে। এইখানে তারা একসাথে যাওয়ার সময় সুচিন তার হাজব্যান্ডকে জানায় তাদের নতুন প্রতিবেশী তাদের নামে কমপ্লেন করেছে যে তাদের রুম থেকে অদ্ভুত ধরনের শব্দ ভেসে যায়, আর বলে এই প্রতিবেশীর আগে একজন বড় লোক ওই বাসায় থাকতো, আর সে কমপ্লেন করতো তারা দুইজন হ্যাপিলি ম্যারেড কাপল কেন একসাথে থাকে, তাদের মধ্যে কেন ঝগড়া হয় না। আর ওই বুড়ো লোকটা তাদেরকে নিয়ে ভীষণই আজেবাজে কথা বলতো। আর এখন তাদের এই নতুন প্রতিবেশী। তারপর তারা বাসায় আসলে সুচিন তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে কালকে রাতের ব্যাপারে। তখন তার হাজব্যান্ড বলে ওটা তো তার স্ক্রিপ্টের একটা ডায়লগ ছিল। দেখা যায় ইউনহু যখন ঘুমিয়ে পড়ে, তখন সুচিন ওই স্ক্রিপ্টটা চেক করে। দেখতে পায় সত্যি ওখানে ডায়লগ লেখা ছিল। তারপর সুচিন তার হাজব্যান্ডকে মনোযোগ দিয়ে দেখছিল। দেখা যায় তখনই ইউনহুর গালের মধ্যে ভীষণই চুলকানি শুরু হয়। সে চুলকাতে থাকে, যেটা দেখে সুচিন তাকে আটকায়। এখানে সুচিন এই বিষয়টা নিয়ে বেশি একটা ধ্যান দেয় না, সে তখন ঘুমিয়ে পড়ে। দেখা যায় সুচিন পরের দিন সকাল হতেই সে যখন প্রথম ইউনহুর মুখটা দেখে, দেখতে পায় ইউনহু তার গালে এমনভাবে চুলকেছে যে পুরো গাল দিয়ে রক্ত বেয়ে পড়ছে। যখন ইউনহুর ঘুম ভাঙে, সে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সুচিন বলে তার গাল। আর এখানে ইউনহু তো এটা দেখে ভীষণই অবাক হয়। তারপর সুচিন তার হাজব্যান্ডকে জোর করতে থাকে ডক্টরের কাছে যাওয়ার জন্য, কিন্তু তার হাজব্যান্ড বলে এখন তার কাজ আছে, সে পরক্ষণে ডক্টর দেখিয়ে নেবে। তারপর দেখা যায় সুচিন তার রুমের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পায়। সে ভীষণই অবাক হয়, আর সে বুঝতে পারে তার হাজব্যান্ডের ঘুমের মধ্যে হাঁটা চলার অভ্যাস হয়েছে। তারপর সুচিন অফিসে চলে যায়। অফিসে গিয়ে সে গুগলের মধ্যে চেক করতে থাকে যে এই রোগটা কী জন্য হয়। এই রোগটা যারা ঘুমের মধ্যে হাঁটে তাদের মধ্যে দেখা যেতে পারে, আর তাদেরকে খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তারপর সুচিন যখন রাত্রে বাসায় আসে, দেখতে পায় ঘর অন্ধকার করে ইউনহু বসে আছে। তারপর সুচি তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। এখানে ইউনহু বলে সে তার অ্যাক্টিং ক্যারিয়ার ছেড়ে দিতে চলেছে এবং সে একটি নতুন বিজনেস করতে চায়, যেটা শুনে সুচিন বলে এটা তার একদমই করা উচিত নয়। আর এখানে সুচিন ইউনহুকে মোটিভেট করে। তখন ইউনহু সুচিনকে একটা বক্স দেয়, যেটার মধ্যে কিছু স্ন্যাক ছিল। তারপর দেখা যায় সুচিন ঘুমিয়ে পড়লে ইউনহু খেয়াল করে সুচিন তার হাতের মধ্যে গ্লাভস পরে আছে, কারণ ঘুমের মধ্যে সে যেন তার নিজেকে আঘাত করতে না পারে। সুচিন যখন ঘুমাতে যাবে, দেখা যায় তখনই হঠাৎ করে ইউনহু ঘুম থেকে উঠে রুম থেকে বের হয়ে যায়। সুচিন তখন তার পিছু পিছু যায়। দেখতে পায় ইউনহু ফ্রিজ খুলে ফ্রিজ থেকে কাঁচা মাছ, মাংস এবং ডিম খেতে শুরু করেছে, যেটা দেখে তো সুচিনের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে ভীষণই ভয় পেয়ে যায়। আর দেখা যায় এখানে ইউনহু জানালার কাছে গিয়ে জানালা থেকে লাফ দিতে চেষ্টা করে, যেটা দেখে সুচিন তাড়াতাড়ি করে তাকে ধরে এবং অনেক চেষ্টা করে তাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে নেয়। দেখা যায় এখানে ইউনহু যখন নিচে ফ্লোরে পড়ে যায়, তখনই হঠাৎ করে তার হুঁশ ফিরে আসে, আর সে দেখতে পায় সুচিন নিচে পড়ে আছে। সে তখন তাড়াতাড়ি করে সুচিনকে তুলে ধরে, আর সুচিন এখানে ভীষণই কান্না করতে থাকে। আর সুচিন বলে তারা কালকেই ডক্টরের কাছে যাবে।
পরের দিন সকাল হতেই সুচিন কিছু লোক ডেকে তার জানালা দরজা সব কিছুর মধ্যে রড লাগিয়ে নিচ্ছিল, যাতে ইউনহো এইসব কাণ্ড আর করতে না পারে। তারপর আমরা দেখি এখানে সুচিনের মা এসেছে, আর সুচিন তার মাকে সকল ঘটনা খুলে বলে, যেটা শুনে সুচিনের মা তাকে একটা কাগজ দেয় আর বলে সে যেন খুব শীঘ্রই একটা কবিরাজের সাথে দেখা করে আর তাকে একটি কাগজ দেয় আর বলে তুমি যতদিন এই কাগজটা তোমার কাছে রাখবে আর তাকে দেখবে ততদিন পর্যন্ত ইউনহুর শরীরে কোনো খারাপ আত্মা ঢুকতে পারবে না। কিন্তু সুচিন এখানে এইসব কিছু বিশ্বাস করে না, আর সে ইউনহুকে নিয়ে হসপিটালে চলে যায়। আর ডক্টর এখানে ইউনহুকে দেখে জানায় তার মধ্যে ঘুমের মধ্যে হাঁটাচলা করার একটা রোগ রয়েছে, কিন্তু সে যদি নিয়মিত ওষুধ নেয় তাহলে হয়তো ওই রোগটা সেরে যেতে পারে, কিন্তু তার জন্য অনেক দিন সময় লাগবে এবং তাদেরকে অনেক কিছু নিয়মকানুন মেনে চলতে হবে, বিশেষ করে ইউনহুকে। তাদের বাসায় এখন থেকে কোনো বিপজ্জনক জিনিসপত্র রাখা যাবে না, এমনকি ইউনহুকে রাতে 10টার আগে ঘুমাতে হবে, এমনকি তাকে অ্যালকোহল পান করাও ছাড়তে হবে। এখানে ডক্টরের সকল কথা তারা দুইজন পালন করে। তারপর দেখা যায় ইউনহো আর সুজিন একসাথে ঘুমাতে চলে যায়, আর সুজিন দেখে আজকে ইউনহো কোনো কাণ্ডই করেনি। সে যখন তার রুম থেকে কিচেনের দিকে যায় তখন সে তার ডগটাকে খুঁজে পায় না, আর ফ্লোরের মধ্যে রক্ত দেখতে পায়, আর ফ্রিজের সামনে কিছু জিনিসপত্র এবং কুকুরের লুম দেখতে পায়। সে যখন ফ্রিজটা ওপেন করে তখন তার চোখ তো বড় বড় হয়ে যায়, কারণ ফ্রিজের মধ্যে তার কুকুরের দেহ ছিল, যেটা দেখে সে বুঝতে পারে ইউনহো এখন পর্যন্ত ঠিক হয়নি, হয়তো ইউনহুই কাল রাতে এইসব কিছু করেছে। এইভাবেই কিছুদিন চলে যায়। তারপর দেখা যায় সুজিনের ডেলিভারি হয়েছে আর তার সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে। এইখানে সুজিনের মা সুজিনকে বলে সে যেন ইউনহুকে ছেড়ে দেয়, কারণ সে তো এমন একজন ব্যক্তির সাথে কিছুতেই থাকতে পারে না। তখন সুজিন বলে তারা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে আর তারা খুব সুখী আছে, আর এইটা একটা রোগ, ডক্টর বলেছে খুব তাড়াতাড়ি সে ঠিক হয়ে যাবে, তার মা যেন চিন্তা না করে। তারপর দেখা যায় সুজিনরা এখানে তার মাকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন ইউনহু সুজিনকে বলে সে এখন থেকে হোটেলে থাকবে, যেটা শুনে সুজিন বলে কেন? তখন ইউনহু বলে সে তো জানে তার এই অসুখ দিন দিন বেড়েই চলেছে। তখন সুচিন বলে একদমই না, তারা একটি হ্যাপিলি কাপল এবং তাদের ফ্যামিলিতে নতুন সদস্য এসেছে, তো ইউনহু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপর দেখা যায় ইউনহু আজকে রাতে ঘুমানোর জন্য একটি স্লিপিং ব্যাগ কিনে নিয়ে আসে, আর সে ওটার মধ্যেই ঘুমিয়ে পড়ে, কারণ সে যেন ঘুমের মধ্যে সুচিন আর তার বেবির কোনো ক্ষতি না করতে পারে। তারপর দেখা যায় সুচিন অনলাইনের মধ্যে এই রোগটা সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করে। সে দেখতে পায় যাদের স্লিপিং ডিসঅর্ডার আছে তাদের কিছু ঘটনা রয়েছে, তার মধ্যে একটা ঘটনা দেখতে পায় একজন মহিলা যার কিনা স্লিপিং ডিসঅর্ডার ছিল, সে তার নিজের বাচ্চাকেই শেষ পর্যন্ত মেরে দিয়েছিল, যেটা দেখে তো সুচিনের ভীষণই ভয় হতে থাকে। তার তো রাত্রে ঘুমিয়ে আসছিল না, সে তখন তার বেবিকে নিয়ে বাথটবের মধ্যেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পরেই দেখা যায় দরজার মধ্যে কে যেন কড়া নাড়ে আর খুব জোরে জোরে, আর সুচিন তো এখানে ভীষণই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর যখন সবকিছু শান্ত হয়ে যায় সুচিন তখন দরজাটা খুলে দেখতে পায় ইউনহু তো তার বাচ্চার বিছনার কাছেই শুশু করে দিয়েছে, যেটা দেখে তো সুচিন আরও বেশি ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় সুচিন সারা রাত ইউনহুর দিকে নজর রাখে, আর সারা রাত সে সজাগ থাকার কারণে তার মানসিক অবস্থা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। পরের দিন সকাল হতেই সে ইউনহুকে নিয়ে আবারও ডক্টরের কাছে যায়। ডক্টর তখন তাদেরকে জানায় সে ওষুধ দিয়ে দিয়েছে, কিন্তু এই রোগটা সারতে অনেক দিন সময় লাগবে, কিন্তু সুচিন এইসব কিছু মানতে পারে না, সে তখন ডক্টরের উপরে রেগে যায়। তারপরে সিনে আমরা দেখি সুচিন বাসায় এসে ইউনহুকে একটা রুমের মধ্যে তালা দিয়ে রেখেছে, কারণ ইউনহু যেন তার বাচ্চার কোনো ক্ষতি না করতে পারে। দেখা যায় পরের দিন সকাল হতে সুচিনের মা তার সাথে একজন মহিলাকে নিয়ে এই বাসায় চলে আসে। তখন ওই মহিলাটি তার হাতে একটি ঘুঙুরু নিয়ে পুরো বাসার মধ্যে চেক করতে থাকে, আর হঠাৎ করে সে ইউনহুর কাছে গিয়ে বলতে থাকে তার শরীরে নাকি আরেকটি ব্যক্তির অবস্থান রয়েছে, আর ওই ব্যক্তিটা সুচিনকে দেখেই এখানে এসেছে, কারণ সুচিন অনেক বেশি সুন্দর, আর সে সুচিনকে ভালোবেসে তার স্বামীর শরীরে ঢুকে গিয়েছে। সুচিনের স্বামী যখন প্রতি রাতে ঘুমায় তখন তার শরীরে ওই আত্মাটা বশ করে নেয়। এইসব কিছু শুনে তো সুচিন বিশ্বাস করে নেয়, আর ওই মহিলাটা বলে সে তো এখন এখান থেকে যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে এসে সে অবশ্যই ওই ভূতটাকে তাড়াবে, আর সে সুচিনকে বলে সে যেন
ওই ব্যক্তিটার নাম জানার চেষ্টা করে, যার আত্মা তার স্বামীর শরীরে বশ করে আছে। পরের দিন সকাল হতেই সুচিন কিছু জিনিসপত্র নিয়ে তার প্রতিবেশীর সাথে দেখা করতে যায় আর তার সাথে কথা বলে। সুচিন এখানে তার প্রতিবেশীকে জিজ্ঞেস করে সে কি জানে এই রুমে যে আগে একজন ভদ্রলোক থাকতো। তখন ওই মহিলাটা বলে ওই ভদ্রলোকটা ছিল তার বাবা, যে কিছুদিন আগে মারা গিয়েছে। যেটা শুনে তো সুচিন একদম অবাক হয়ে যায়, কারণ সুচিন অনেক লোকদের সন্দেহ করছিল আর তাদের মধ্যে এই ভদ্রলোকটার নামও ছিল, কারণ ওই ভদ্রলোকটা তাদেরকে ভীষণই ডিস্টার্ব করতো, আর বিশেষ করে সুচিনকে। আর সে কিনা কিছুদিন আগেই মারা গিয়েছে। আর সুচিনের মনে হচ্ছিল তার হাজবেন্ডের শরীরে ওই বুড়ো লোকটার আত্মা রয়েছে। তারপর সুচিন ওই বুড়ো লোকটার নাম ধরে তার হাজবেন্ডকে ডাকতে থাকে, কিন্তু দেখা যায় তার হাজবেন্ড এখানে সাড়া দেয় না। আর সুচিন সারা রাত ধরে ওই কাগজটার দিকে তাকিয়ে থাকে, যেটা কিনা তার মা তাকে দিয়েছিল। সুচিন আস্তে আস্তে কুসংস্কারের দিকে ধাবিত হচ্ছিল। হতে পারে এখানে সত্যি ইউনহু অসুস্থ ছিল, কিন্তু সুচিনের মা ওই যে কবিরাজ ব্যক্তিকে নিয়ে এসেছিল তার ওইসব কথার কারণে সুচিনের এখন মনে হতে শুরু করে ওই বুড়ো লোকটার আত্মা সত্যিই হয়তো তার হাজবেন্ডের শরীরে রয়েছে। আর তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে সে সারা রাত তার স্বামীর উপর নজর রাখতে শুরু করে। পরের দিন সকাল হতে ইউনহু দেখতে পায় সুচিনের চোখ একদম লাল হয়ে গিয়েছে, যেটা দেখে ইউনহু সুচিনকে তাড়াতাড়ি করে শুইয়ে দেয়। আর সে অনেক ক্লান্ত থাকার কারণে সে অনেকক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছিল। হঠাৎ করে সুচিনের ঘুম ভাঙলে সে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে তখন চারপাশে তার বাচ্চাকে খুঁজতে থাকে। সে মনে করে ফ্রিজের মধ্যে হয়তো তার বাচ্চা রয়েছে, কারণ তার ডগের লাশ সে ফ্রিজে পেয়েছিল। সে ফ্রিজের পুরো ডয়ার চেক করতে থাকে। তখনই সে শুনতে পায় নিচ থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। সে মনে করে ডাস্টবিনের মধ্যে হয়তো তার বাচ্চার লাশ রয়েছে। সে তখন বৃষ্টির মধ্যে ভিজে ওখানে চলে যায়, আর সত্যি সত্যি ডাস্টবিনের মধ্যে তার বাচ্চার লাশ দেখতে পায়, যেটা দেখে তো সুচিন একদম আটকে ওঠে। আর আমরা দেখতে পাই আসলে সুচিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিল। তার যখন ঘুম ভাঙে সে তখন সত্যি সত্যি তার বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না। তখনই তার মনে হয় কিচেনের মধ্যে একটি বড় বোলের মধ্যে স্যুপ গরম করা হচ্ছে। সে তখন ওই বোলটা ফেলে দেয় আর তার বাচ্চাকে খুঁজতে থাকে, যার কারণে তার হাতও জ্বলে গিয়েছিল। তখনই দেখা যায় ইউনহু বাইরে থেকে তার বাচ্চাকে নিয়ে রুমের মধ্যে প্রবেশ করে। আর সুচিনের এই অবস্থা দেখে তার হাতে পানি দিতে থাকে, কিন্তু সুচিন এখানে তার মাথায় বড় কিছু দিয়ে আঘাত করে। আর দেখা যায় ইউনহুর যখন জ্ঞান ফিরে তখন সুচিন তাকে একটা রশি দিয়ে বেঁধে তার বুকের উপর ছুরি নিয়ে বসেছিল, আর তার গলার মধ্যে ছুরি ধরে বলতে থাকে তুই তাড়াতাড়ি আমার স্বামীর দেহ থেকে বের হয়ে যা, না হলে আমি তোকে মেরে দেব। এই বলে তার গলার মধ্যে একটু ছুরিটা ডাবিয়ে দেয়। দেখা যায় তার গলা থেকে রক্ত বের হচ্ছিল। আর ইউনহু এখানে ভীষণই ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে কান্না করতে শুরু করে। সুচিন তার হাজব্যান্ডকে এই অবস্থায় দেখে সে এখানে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। আসলে সুচিনের মানসিক অবস্থা এখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল সে একদম পাগল পাগল হয়ে যায়। তারপর আমাদের কিছু মাস পরে সিন দেখানো হয়। দেখা যায় এখানে ইউনহু অনেক মাস ধরে ডক্টরের কাছে ট্রিটমেন্ট নিচ্ছিল, আর ডক্টর এখানে তাকে বলে সে এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, সে এখন বাসায় যেতে পারে। আর আমাদের সুচিনের অবস্থান সম্পর্কেও বলা হয় সুচিনকে 3 মাস ধরে একটা হসপিটালের মধ্যে রাখা হয়েছিল, কারণ তার মানসিক অবস্থা খুব বেশি খারাপ ছিল। আর দেখা যায় সুচিনকে আজকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, যেটা শুনে সুচিনের মা আর ইউনহু তাকে নিতে আসে। আর তারা এখানে এসে জানতে পারে সুচিন আগেই কিনা এখান থেকে চলে গিয়েছে। তখন ইউনহু তার বাচ্চাকে সুচিনের মার কাছে দিয়ে সে সুচিনকে খুঁজতে বের হয়। আর খুঁজতে খুঁজতে ইউনহু এখানে নিজের বাসায় চলে আসে। আর সে এসে দেখতে পায় হলুদ সিম্বলওয়ালা একটি কাগজ পুরো বাসার মধ্যে আটকে রাখা হয়েছে। পুরো বাসার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তখন সে সুচিনকে ডেকে বলতে থাকে এইসব কি। সুচিন তখন তাকে জোর করে সোফার মধ্যে বসিয়ে প্রজেক্টর ওপেন করে বলতে থাকে তুমি আমার কথা শোনো। কিন্তু ইউনহু বলে এইসব কি করছো তুমি। তখন সুচিন বলে তুমি আগে আমার কথা শোনো। সুচিন এখানে বলে ওই বুড়ো লোকটি মারা গিয়েছিল 8ই অক্টোবর, আর তোমার এই অসুখ শুরু হয়েছে 18 অক্টোবর। সুচিনের কথা ছিল কোনো মানুষ যদি মারা যায় 10 দিনের মধ্যে তার আত্মা হয়তো পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু 10 দিনের মধ্যে সে এই পৃথিবীতেই থাকে আর মানুষের শরীরে ঢোকার চেষ্টা করে। হয়তো ওই বুড়ো লোকটার আত্মা তার হাজবেন্ডের শরীরে ঢুকে গিয়েছে। সে এখানে ইউনহুর ওই অসুখটাকে আত্মার মধ্যে কনভার্ট করছিল। আর সে বলতে থাকে ইউনহু যখন ঘুমিয়েছিল
তখন সুচিন কবিরাজকে এনে পুরো রুমের মধ্যে একটা জারফু করিয়েছিল। আর ওই মহিলা বলে দিয়েছে ইউনহুর মধ্যে ওই বুড়ো লোকটির আত্মা রয়েছে। এইসব কথা শুনে তো ইউনহু এইখান থেকে চলে যেতে নেয়, কারণ সে এইসব কিছু আর সহ্য করতে পারছিল না। কিন্তু সুচিন বলে তুমি ফ্রিজ ওপেন করে একটা জিনিস দেখতে পারো। যেটা শুনে ইউনহু আস্তে আস্তে ফ্রিজ ওপেন করে আর দেখতে পায় তার প্রতিবেশীর ওই কুকুরটার লাশ কিনা ফ্রিজের মধ্যে ছিল, যেটাকে সুচিন মেরে ফেলেছে। যেটা দেখে ইউনহু বমি করার জন্য বাথরুমের দিকে দৌড় দিলে দেখা যায় সুচিন ওখানে তার প্রতিবেশীকে বেঁধে আটকে রেখেছিল। সুচিন তখন তার মাথায় গ্রিল আটকে তাকে বাইরে নিয়ে আসে, আর তার মাথায় গ্রিল আটকে তার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলতে থাকে তাড়াতাড়ি করে তোর বাবাকে বল এইখান থেকে চলে যেতে, না হলে আমি তোকে মেরে ফেলবো। তখন তার প্রতিবেশী তার হাজব্যান্ডের দিকে তাকিয়ে বলতে থাকে বাবা তুমি এখান থেকে চলে যাও, না হলে ও আমাকে মেরে ফেলবে। এইসব কিছু দেখে তো সুচিনের হাজব্যান্ডের একদম অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। সে বুঝতেই পারছিল না সে কী করবে। আর সুচিনের মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ওই মহিলাটিকেও আঘাত করতে শুরু করে। আর তখনই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। দেখা যায় ইউনহুর শরীরে ওই বুড়ো লোকটার আত্মা প্রবেশ করে আর সে কথা বলতে শুরু করে। এখানে সে বলে আমি সুচিনকে ভালোবেসে এখানে এসেছিলাম। আর এখানে সে তার মেয়ের সাথেও কথা বলে। তার মেয়েকে বলে তুমি তোমার ছেলেকে নিয়ে সুখে থেকো, আমি এখান থেকে চলে যাব, তুমি একদমই খারাপ মানুষের সাথে মিশবে না। আর সে সুচিনকে বলে তুমি তাদেরকে ছেড়ে দাও, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর দেখা যায় সুচিনের চোখের সামনেই ওই বুড়ো লোকের আত্মাটি তার হাজব্যান্ডের শরীর থেকে বের হয়ে যায় আর তার হাজব্যান্ড এখানে নিচে পড়ে যায়। যেটা দেখে সুচিনের বিশ্বাস হয়ে যায় ওই বুড়ো লোকটির আত্মা হয়তো তার হাজব্যান্ডের শরীর থেকে চলে গিয়েছে। এইখানে দুইটা জিনিস বোঝার আছে। একটা হলো সুচিনের হাজব্যান্ড হচ্ছে একজন অ্যাক্ট্রেস। আমার মনে হচ্ছে সে এখানে অ্যাক্টিং করেছে, কারণ সে তো অসুস্থ ছিল। আর সুচিন তো মানসিকভাবে আরও বেশি অসুস্থ। সুচিনকে বিশ্বাস করানোর জন্য হয়তো সে এই অ্যাক্টিংটা করেছে যে ওই আত্মাটা তার শরীর থেকে বের হয়ে গিয়েছে। আর সুচিন এখানে এটা দেখে বিশ্বাস করে নিয়েছে, যার কারণে সে তার নেবারকেও ছেড়ে দিয়েছে। আর অন্যটাও হতে পারে সত্যি সত্যি ওই বুড়ো লোকটার আত্মা তার শরীরেও থাকতে পারে। তোমাদের কোনটা মনে হয়? আমার তো মনে হয় সুচিনের হাজব্যান্ড অসুস্থ ছিল আর সে সুস্থ হয়ে গিয়েছে, আর পরবর্তীতে সুচিনের এই অবস্থা দেখে লাস্ট মোমেন্টে সে এই অ্যাক্টিংটা করেছে সুচিনকে একমাত্র বিশ্বাস করানোর জন্য। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।